সুপার এইটের গ্রুপ 2 থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড, আর বাদ গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। বাকি থাকে দুই দল, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এই দুই দলের মধ্যে একটা দল সেমিফাইনাল নিশ্চিত করবে, যদিও শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড। তারা মানসিকভাবে এবং পয়েন্ট টেবিলে সব দিক থেকেই কিন্তু এগিয়ে আছে। তারপরেও পাকিস্তানের একটা সুযোগ আছে। সেই সুযোগটা কিভাবে এবং কি কাজ করলে তারা সেমিতে উঠতে পারবে সে বিষয় নিয়েই কথা বলতে চাই। দুইটা ম্যাচ বাকি, ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং পাকিস্তান শ্রীলঙ্কা। প্রথমত ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ম্যাচের দিকে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে। যদি কোনো কারণে ওই ম্যাচটা নিউজিল্যান্ড জিতে যায় তাহলে তারা গ্রুপ টপার হয়ে সেমিতে যাবে। তাদের পয়েন্ট 5 হবে, একটা পরিত্যক্ত থেকে 1 পয়েন্ট শ্রীলঙ্কাকে হারালো, ইংল্যান্ডকে হারাবে, তারা টপার। এরপর 4 পয়েন্ট হচ্ছে ইংল্যান্ডের, তারা পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। তার মানে এই দুই দল উঠে যাচ্ছে, শ্রীলঙ্কার সাথে পাকিস্তানও বাদ পড়ে যাবে। সুযোগ হচ্ছে যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলেই পাকিস্তানের সুযোগ তৈরি হবে, অথবা টিকে থাকবে বা তাদের কাজ করার থাকবে। এই যে হারিয়ে দেয়, এই হারিয়ে দেওয়ার ব্যবধানের ওপর পাকিস্তানের সেমিতে যাওয়ার সম্ভাবনা অথবা স্বপ্নটা পূরণ হওয়া নির্ভর করছে। প্রথমত ইকুয়েশনটা কি, যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় 15 অথবা 20 রানে, তাহলে পাকিস্তানকে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে 50 অথবা 55 রানে। মানে এই ব্যবধানটা রাখতে হবে। ইংল্যান্ড যদি 15-20 রানে হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে, পাকিস্তানকে হারাতে হবে 50 অথবা 55 রানে। উল্টো যদি হয়, যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় 50 অথবা 55 রানে, তাহলে পাকিস্তান শ্রীলঙ্কাকে 15 থেকে 20 রানে হারিয়ে দিলেই সেমি নিশ্চিত হয়ে যাবে। এটা হচ্ছে রানের ইকুয়েশন বা সমীকরণ। এখন আসা যাক উইকেটের। যদি আগে ব্যাট করে শ্রীলঙ্কা তাহলে কি হবে? তাহলে কিন্তু একই ধরনের হিসাব। যদি 50 রানে হারিয়ে দিল নিউজিল্যান্ডকে, তাহলে ওই যে রানটা শ্রীলঙ্কা করবে সেই রানটা পাকিস্তানকে করতে হবে 17.5 ওভারে। মানে 13 বল আগে তাদেরকে ওই রানটা চেস করতে হবে, যেই রানই শ্রীলঙ্কা করুক না কেন, 150, 160, 170 যেটা করুক না কেন, সেটা 17.5 ওভারে করতে হবে। আবার যদি নিউজিল্যান্ড কম ব্যবধানে হেরে যায় 15 বা 20 রানে, তাহলে তাদেরকে ওটা হয়তো বা 13 ওভার বা 14 ওভারে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে রান এবং উইকেটের হিসাব। এখন প্রশ্ন আসে যে পাকিস্তান পুরো টুর্নামেন্টে ভালো করছে না, ওই ম্যাচটাকে জিতবে, ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারাতে পারবে? যদি হারাতে না পারে, যদি হেরে যায়, তাহলে তো দুই দল সেখানেই শেষ। দেখা গেল নিউজিল্যান্ডও হেরে গেল ইংল্যান্ডের কাছে, পাকিস্তানও হেরে গেল শ্রীলঙ্কার কাছে, তাহলে কিন্তু নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড দুই দলই কোয়ালিফাই করবে। এটা একেবারে সহজ ইকুয়েশন। তার মানে একেবারে ক্লিয়ার ফেভারিট এখন ইংল্যান্ডের সাথে নিউজিল্যান্ড। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নিউজিল্যান্ড তো ফর্মে আছে, ভালো করছে, তারা কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে দিতেও পারে। তো সব দিক দিয়ে এই ইকুয়েশনটা আছে যে সামান্য সম্ভাবনা আছে পাকিস্তানের, সেটা হচ্ছে নিউজিল্যান্ড হেরে যাবে বড় ব্যবধানে এবং পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাবে ওই যে মোটামুটি একটা মার্জিনে, তাহলেই তারা সেমিতে উঠতে পারবে। আর একটা ভালো বিষয় যেটা পাকিস্তানের জন্য বা পাকিস্তানকে আশা দিতে পারে, সেটা হচ্ছে দুইটা ফুল মেম্বার দল যখন খেলছে শ্রীলঙ্কাতে এবারে বিশ্বকাপটা, প্রত্যেকটা জয়ের যে ব্যবধানটা সেটা কিন্তু 50, 60, 70 থাকছে। মানে আগে ব্যাট করে 70-80 করলে পরের দলটা ব্যাট করতে নামলে যেটা ব্যবধানটা কিন্তু 60-70 থাকছে। যেমন পাকিস্তান হেরেছে ইন্ডিয়ার কাছে, শ্রীলঙ্কা হেরেছে ইংল্যান্ডের কাছে, পাকিস্তান হারলো আবার নিউজিল্যান্ডের কাছে। গ্রুপ পর্বেও কিন্তু এই কাজটা হয়েছে। তার মানে পাকিস্তানের আশা কিন্তু এখানে থাকছে। তার আগে হারতে হবে নিউজিল্যান্ডকে। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।